ইয়ো, আমরা চলে আসলাম আমাদের আরো একটি ট্যুরে। এবারের ট্যুরটা একটু স্পেশাল। এবার প্রথম আমি বান্দরবন যাচ্ছি, এর আগে কখনো বান্দরবন যাইনি। সো প্রথম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সকাল 7:30 নাগাদ আমরা পৌঁছে যাই বান্দরবন বাস স্টপ। বাস স্টপের একদম পাশে একটি রেস্টুরেন্ট থেকে আমরা সকালে নাস্তা সেরে নেই। সারাদিন বিভিন্ন স্পট ঘুরে ঘুরে আমাদের গন্তব্যে পৌঁছানোর প্ল্যান করলাম, আর এর জন্য ভাড়া করে নিলাম চাঁদের গাড়ি। শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পট, নীলাচল। গাড়ি থেকে নামতেই অনুভব করলাম শীতল পাহাড়ি বাতাস, চারপাশে এক অদ্ভুত শান্ত পরিবেশ। জনপ্রতি মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ভিতরে ঢুকতেই চলে আসলাম মেঘের ভিতর। ঠিক 10টা 30-এ নীলাচল থেকে বেরিয়ে আবার শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার যাত্রা। রাস্তার দুই পাশে সবুজে ঘেরা পাহাড়, নিচে গভীর উপত্যকা, আর প্রতিটি বাঁকে যেন অপেক্ষা করছিল নতুন একটি দৃশ্য। এই পথের সৌন্দর্য আমাদের পরবর্তী স্পটের মতোই অসাধারণ। দেখতে দেখতে 12টার দিকে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী স্পটে, চিংবুক পাহাড়। জনপ্রতি 20 টাকা করে এন্ট্রি ফি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উঁচুতে অবস্থিত এই জায়গাটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্র। শীতল বাতাস, মেঘের আনাগোনা আর চারপাশে নীরবতা, সব মিলিয়ে জায়গাটির পরিবেশ সত্যি মনকে ছুঁয়ে দেয়। চিম্বুক পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা আবারও রওনা দিলাম আরেকটি দারুণ আকর্ষণের দিকে, টাইটানিক ভিউ পয়েন্ট। এই জায়গাটির নাম টাইটানিক ভিউ পয়েন্ট হওয়ার কারণ এখানকার পাহাড়ের একটি অংশ অনেকটা টাইটানিক জাহাজের সামনের অংশের মতো দেখা যায়।
টাইটানিক ভিউ পয়েন্টের পর আমাদের পরবর্তী গন্তব্য আইকনিক ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। অবশেষে আমরা পৌঁছে গেলাম নীলগিরিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উঁচুতে অবস্থিত এই স্থানটি বাংলার দার্জিলিং নামে পরিচিত। নীলগিরিতে পৌঁছে আমরা এমন একটি দৃশ্য দেখেছি যা হয়তো সারা জীবন মনে থাকবে। দূরে সাদা মেঘগুলো ধীরে ধীরে পাহাড়ের গায়ে এসে আছড়ে পড়ছিল। কিছুক্ষণ পর মনে হচ্ছিল যেন বিশাল পাহাড়গুলোকে ধীরে ধীরে সেই মেঘগুলো গিলে ফেলেছে। বিকেল 5টার দিকে আমরা পৌঁছে গেলাম তমাতুঙ্গি ভিউ পয়েন্ট। অবশেষে চলে আসলাম তমাতুঙ্গি। আমাদের পিছনে আছে তাজিংডং পাহাড়, ডান দিকে দেখতে পাচ্ছি ডিম পাহাড়। তমাতুঙ্গি আমার দেখা সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট গুলোর মধ্যে একটি। এর একদিকে কেওক্রাডং, একদিকে তাজিংডং আর অন্যদিকে ডিম পাহাড়। এবং সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে। আজকে রাতে আমরা সবাই এখানেই থাকবো। আমি এখন কোথায় আছি সেটা কি বলতে পারবেন? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে একটি থানচি বাজারের ঠিক পাশে। আর আমি এখন একটি রিসোর্টে রয়েছি। রিসোর্টটির নাম সীমান্ত অবকাশ রিসোর্ট। আমরা 7 জন এসেছি, 2টা রুম নিয়েছি, তাদের এসি রুম। সেই ক্ষেত্রে ট্রিপল বেডের 2টা রুম লেগেছে আমাদের। রুমগুলো 3000 টাকা পার নাইট। আর ওদের কাছে ফ্যামিলি রুমও রয়েছে যেগুলা 6000 টাকা পার নাইট শুনলাম। আর এর অবস্থানটা আসলে খুবই চমৎকার এই কারণে যে এখান থেকে আপনারা ভিউ দেখতে পাচ্ছেন।
আর এটা ঠিক শান্তি বাজারের ঠিক পাশেই অবস্থিত, সাঙ্গু নদীও পাশেই। সো নদীতে ঘোরাঘুরি করতে চাইলে সামনেই ঘাট আছে, এখান থেকে বোট হায়ার করা যেতে পারে। গতকালকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল বান্দরবনের বাস স্টেশন থেকে। সেখান থেকে আমরা একে একে নীলাচল, চিম্বুক পাহাড়, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্ট, তারপর হচ্ছে এবং দিন শেষে গিয়ে আমরা তমাতুঙ্গিতে উঠি এবং পুরো জার্নিটাই হয় আমাদের চাঁদের গাড়ি দিয়ে। আমরা বান্দরবনে থেকে একটি চাঁদের গাড়ি হায়ার করি। চাঁদের গাড়িতে ৯,৫০০ টাকা ভাড়া নিয়েছিল সারাদিনের জন্য। তো আমরা একে একে বিভিন্ন স্পট গুলাতে যাই। বিকেলের দিকে এসে আমরা আমাদের রিসোর্টে উঠি। বিকেলে একরকম চমৎকার ভিউ থাকলেও এখন সকালবেলা যে ভিউ দেখছি সেটা আসলেই অসাধারণ। গতকালকের দিনটি ছিল মেঘে ঘেরা। গতকাল আমরা বেশিরভাগ সময় মেঘের ভিতরেই ছিলাম। তো গতকালকের ভিউ একরকম, আর আজকে আবার একটু মেঘ কম। আজকে ভিজিবিলিটি অনেক বেশি, পাহাড়গুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে, আশেপাশে পাখির আওয়াজ শোনা যাচ্ছে। চমৎকার পরিবেশ, আসলে মুখে বলে বোঝানোর ভাষা নেই আমার, এত চমৎকার। সাঞ্চিতে আসতে চাইলে একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কমপক্ষে 6 কপি ন্যাশনাল আইডি কার্ডের কপি রাখতে হবে, কারণ আমাদের বিভিন্ন চেকপোস্টে সেগুলো সাবমিট করার আগে মাঝে বিজিবির একটি চেকপোস্ট রয়েছে, সেখানে আমরা লাঞ্চ শেষ করি, সেখান থেকে আমাদের ফর্ম ফিল আপ করা লেগেছে। এভাবেই শেষ হচ্ছে আমাদের বান্দরবন ভ্রমণের প্রথম পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আর এই সিরিজের দ্বিতীয় পর্ব সাঙ্গু নদী ভ্রমণ দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান।